সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বিষয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তারা বলছেন এতে নতুন কিছু নেই, বরং এর মাধ্যমে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। তবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ বলছে তাদের দেয়া ব্যাখ্যায় কোন অংশ অস্পষ্ট তা বোধগম্য নয়। তবে প্রয়োজনে আবারও ব্যাখ্যা দেবেন তারা। কিন্তু স্কিমে কোনো পরিবর্তন আনা বা না আনার এখতিয়ার তাদের নেই। তারা শুধু সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে এখন সরাসরি যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর জিনাত হুদা। ডক্টর জিনাত হুদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই প্রতিবেদনটিও দেখেছেন এবং আপনি তো এই পুরো বিষয়টির সাথে একেবারে সম্পৃক্ত রয়েছেন। জাতীয় পেনশন স্কিম কর্তৃপক্ষ কি আসলে আপনাদের দাবিটা বুঝতে পারছে না, নাকি তারা যে ব্যাখ্যাটা দিচ্ছেন তারা বলছেন যে এটা তার কোনো কিছু অস্পষ্ট রাখেনি? এখানে কি বোঝাপড়ার কোনো জায়গায় ব্যত্যয় হচ্ছে কিনা আপনার কি মনে হয়? ধন্যবাদ। এখানে বোঝাপড়ার কোনো ব্যত্যয় হচ্ছে না, বক্তব্যটি খুব পরিষ্কার। তিনি আসলে নিজে স্বীকার করে নিয়েছেন যে তিনি যে ব্যাখ্যাটি দিয়েছেন সে ব্যাখ্যাটি মধ্যে কি আছে, তিনি কি যুক্ত করলেন। মানে তিনি বললেন যে 65 বছরের, আমি একটা একটা করে যদি সময় দেন, যেমন 65 বছরের কথাটি একটি লাইন, শুধুমাত্র একটি লাইন জুড়ে দিলেন যে 65 বছরের বিষয় সরকার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তো সরকার কি সিদ্ধান্ত গ্রহণ করবে? আপনি একটা স্কিম চালু করছেন, একটা স্কিম আপনি বোঝেন প্রত্যয়, তো আপনারা বলছেন যে প্রত্যয়ে বয়স সীমারেখা, জনমিতিক সীমারেখাটা হবে 59 বছর। আবার বলছেন এই প্রত্যয় স্কিমের অধীনে আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, তাদের জন্য আবার 65 করছেন। মানে রিডিকিউলাস যেটাকে বলে, মানে একটা একটা প্রতারণার তো সীমারেখা আছে। তাহলে একটা স্কিমে আপনি সেটার সীমারেখা করছেন 59, আবার বলছেন এটার মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আনবেন, আবার তাদের জন্য 65 করা যেতে পারে। মানে শুভঙ্করের ফাঁকি আর কাকে বলে, নাম্বার ওয়ান। আবার বলছেন, যেটি আগেও তারা বলেছেন এবং সুস্পষ্টভাবে তারা বলেছেন, যে নমিনির ক্ষেত্রটা যদি বলি, এখন আমাদের যারা আমরা পেনশনার আছি, আমাদের আজীবনই যারা নমিনি আছেন তারা নমিনি থাকবেন। এই প্রত্যয় স্কিমে আগে তাই তারা কি বললেন যে না, নমিনি জায়গাটা সংকুচিত হবে। ঠিক একই প্রত্যয় স্কিমে যা তারা বলেছেন হুবহু একইভাবে সেই কথাটি তারা বলছেন। এবং আমরা বারবার যে কথাটি বলছি যে প্রত্যয় স্কিমে যে অর্থপ্রাপ্তির বিষয়টা আছে, আমরা তো খুব বেশি টাকা পয়সা পাই না, আমাদের বেতন আর এই অবসরকালীন সময়ে যে যে অর্থ বিষয়টি আমাদের জমা হয় সেটি আসলে আমাদের সুরক্ষা বলে, সেটি আমাদের বেঁচে থাকার আশ্রয়। তো সেই জায়গাটা তো ওনারা আবার রিপিটেডলি বলেই যাচ্ছেন যে ওই জায়গাটা কর্তন করা হবে, অর্থাৎ বেলা শেষে বা অবসরে গেলে সেটা পাবেন না। এবং উনি তো খুব চমৎকার ভাবে স্বীকার করে নিলেন যে এত বোঝা, মানে উনি তো বলেই ফেললেন একটা শব্দ, এত বোঝা তারা বইবেন কি করে। আশ্চর্য লাগে উনাদের মন্তব্য শুনে। না, শিক্ষা অধ্যাপক ব্যবস্থায় আপনি আপনার আপনার আর আপনার সেটাকে বলবেন বক্তব্যটি বোঝা। স্পষ্ট এখানে। কিন্তু এই সেই সাথে তো জাতীয় পেনশন স্কিম কর্তৃপক্ষ এটাও বলেছে যে আসলে ওনাদের তো সিদ্ধান্ত নেবার সুযোগ নেই, ওনারা এটি বাস্তবায়ন করবে, সিদ্ধান্ত নেবেন সরকার, নীতি নির্ধারণী যারা রয়েছেন। সরকারের সাথে কি আপনাদের কোনো আলোচনার পরিকল্পনা রয়েছে কিনা, কিংবা সরকারের পক্ষ থেকে কিছু আপনাদের জানানো হয়েছে কিনা, কিংবা আপনারা চেষ্টা করেছেন কিনা, সেটি কি একটু জানাতেন? না, আমরা শুরু থেকেই কিন্তু টেবিল টক ডায়ালগের কথা বলেছি। আমরা এই সর্বাত্মক আন্দোলনে যাওয়ার আগে বারবার আমরা জানিয়েছি আমরা বসতে চাই, কারণ 35টি বিশ্ববিদ্যালয় এভাবে একটা অচল অবস্থায়, হাজার হাজার ছাত্রের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গিয়েছে। এখন আমরা একেবারে শুরুতে প্রায় এপ্রিল কি মে দিকে আমরা আমরা বর্তমান যে শিক্ষামন্ত্রী আছেন তার কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে প্রত্যাখ্যান করা হয়েছে তার কম্পাইলড ফর্মে আমরা তার কাগজপত্র জমা দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে আমি সেক্রেটারি হিসাবে আমরা যে একটি ইভ্যালুয়েশন রিপোর্ট করেছি, অর্থাৎ গাণিতিক বিচার বিশ্লেষণ করেছি, সেই কপি এবং আরেকটি কম্পারেটিভ অ্যানালিসিসও আমরা শিক্ষামন্ত্রীর কাছে জমা দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আর কোনো ফলো আপ হয়নি। এবং গতকাল অর্থমন্ত্রীর বক্তব্য আমাদেরকে ভীষণভাবে হতাশ করেছে এবং আমরা সেই আপনার প্রান্ত থেকে একটু আনমিউট করে নিতে হবে। জি, বলছিলেন। মানে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে আপনারা এখন পর্যন্ত সেরকম কোনো ইতিবাচক সাড়া পাননি, যেটি আপনার বক্তব্য। আমি একটু ব্যাখ্যা করি। ফরমালি আসলে আমাদেরকে এখনো পর্যন্ত, ফরমালি আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত ডায়ালগে বসবার কোনো কথা আমাদের আসেনি। তবে ইনফরমালি
এখন এই আজকে 2 দিন ধরে বা আজকে একেবারে বিশেষভাবে যদি আজকের কথাটি বলি, ইনফর্মালি আজকে বেশ ঊর্ধ্বতন জায়গা থেকে আমাদের সাথে টেলিফোনে যোগাযোগ করা হয়েছে এবং বসা যেতে পারে এরকম একটি আভাস বা আশ্বাস আমরা পাচ্ছি। এখনো পর্যন্ত সেটা কিন্তু কোনো ফর্মাল কাঠামোতে যে কটায় কখন কিভাবে বসবে এমন একটি সময় এখনো নির্ধারিত হয়নি, তবে আমাদের কাছে ফোন আসছে বা এসেছে। জি জি, মানে সর্বশেষ যেটি জানতে চাই একটু যদি সংক্ষেপেই শুনি, মানে শিক্ষাঙ্গনের একটি অচলাবস্থার কথা আপনি স্বীকার করলেন, মানে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের বিষয় এইখানে আসলে বিকল্প কোনো আন্দোলনের পথ নিয়ে কি সুযোগ রয়েছে কিনা যদি এটি দীর্ঘায়িত হয়? শুনুন, বিকল্প শেষ করেই আমরা এসেছি। আমরা কিন্তু এই ধরনের সর্বাত্মক অর্থাৎ একেবারে একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক সব বন্ধ করে দিব, সেটা কিন্তু সর্বশেষ আমাদের পথ ছিল। সুতরাং এটার জন্য শিক্ষক সমাজ দায়ী নয়, শিক্ষক সমাজ এটার দায় নিবে না, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নিবে না, এর দায় অর্থ মন্ত্রণালয়, এই দায় নিবে যারা এই প্রত্যয় নামক বৈষম্যমূলক স্কিমের সাথে যারা জড়িত, তাদের সেই দায় নিতে হবে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর জিনাত হুদা আমাদেরকে সময় দেওয়ার জন্য।